দেখো আজকে আমরা দেখব একাডেমিক সায়েন্স কালচার অ্যান্ড প্রমোশনাল সোসাইটি আমাদের মেধা সন্ধান পরীক্ষা 2024। এবছর পরীক্ষা হচ্ছে আমাদের 8ই সেপ্টেম্বর 2024-এ। তার নোটিশ একাডেমিক সায়েন্স কালচার অ্যান্ড প্রমোশনাল সোসাইটি আমাদের ঠিকানা হচ্ছে 294/3 আচার্য প্রফুল্লচন্দ্র রোড, কলকাতা 700009। আমাদের যোগাযোগ ঠিকানা 6297072576। এটা আমাদের চিঠি এবং আমাদের নোটিশ দুটোই একসাথে, ঠিক আছে। এবার আমাদের মাননীয় প্রধান শিক্ষক আর শিক্ষিকা, মানে তোমাদের যে স্কুলে পড়ো সেই স্কুলে তোমাদের প্রধান শিক্ষক বা শিক্ষিকার উদ্দেশ্যে বলা হচ্ছে, বা যে কোনো আমাদের যারা কনভেনার আছে তারা তোমাদের স্কুলে এই চিঠি পৌঁছে দেবে, তোমরা সেখান থেকেও জেনে নিতে পারো। তাহলে মেধা সন্ধান পরীক্ষার তথ্যাবলিতে আসি। পরীক্ষার তারিখ হচ্ছে এবার আমাদের 8ই সেপ্টেম্বর 2024 রবিবার। পরীক্ষা গ্রহণ কেন্দ্র তোমরা স্কুলে ঠিক পেয়ে যাবে, কোথায় কোন ডিস্ট্রিক্টে কোথায় কোথায় পরীক্ষা হচ্ছে, তোমরা সেখান থেকে খবরটি জানতে পারবে, ঠিক আছে। এবার আমরা আসি আলোচনা, কি কি বিষয়ের পরীক্ষা হবে, কি কি কোন ভাষায় পরীক্ষা হবে, কেমন প্রশ্ন হবে, সেগুলো সম্পর্কে আলোচনা করেছি, সেগুলো দেখি। আমাদের পরীক্ষার বিষয় হচ্ছে আমাদের থাকবে অঙ্ক, বিজ্ঞান যেটা হচ্ছে পদার্থ, রসায়ন ও জীবন, এই তিনটি ভাগে থাকবে, এবং বিজ্ঞান বিষয়ভিত্তিক সাধারণ জ্ঞান, এই উপরে আমাদের পরীক্ষাটা হবে। তাহলে আমাদের মেনলি পরীক্ষা হবে অঙ্ক আর বিজ্ঞানের ওপরে। সিলেবাস সাধারণত পশ্চিমবঙ্গের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত শ্রেণীভিত্তিক সিলেবাস অনুসারে প্রশ্ন থাকবে, ঠিক আছে। তার মানে কী বলেছে, আমরা যে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে যে সমস্ত স্কুল আছে সেই স্কুলে যেসব বই পড়ানো হয় সেই বইয়ের অঙ্ক এবং বিজ্ঞানের উপর থেকে আমাদের প্রশ্ন হবে, ঠিক আছে। যারা প্রাইমারি স্কুলে পড়ে তাদের সেই বই থেকেই অঙ্ক আর বিজ্ঞানের বই থেকে প্রশ্ন হবে। যারা 5 to 5ম শ্রেণী থেকে 10ম শ্রেণী, মানে 5 to 10 অবধি যারা পড়ছে তাদের যে পাঠ্য বই আছে অঙ্ক এবং বিজ্ঞান, তার উপরে ভিত্তি করে প্রশ্ন হবে, ঠিক আছে। এছাড়াও আমাদের কিছুটা থেকে বাইরের প্রশ্ন থাকবে, কারণ এটা আমাদের মেধা খোঁজা হচ্ছে, তাই সেখান থেকে আমাদের কিছুটা বাইরের থেকেও প্রশ্ন থাকবে, ঠিক আছে। এর জন্য তোমরা দেখতে পারো আমাদের বিগত 5 বছরের প্রশ্নপত্র আমাদের একটি বই আছে, মেধা সন্ধান গাইড, সেই বইয়ে পাওয়া যাবে, তোমরা সেখান থেকে দেখতে পারো। দেখো তারপরে আসছে আমাদের প্রশ্নের ধারণা ও ভাষা। তাহলে প্রশ্নের ধারণা কেমন প্রশ্ন হবে, দেখা যাচ্ছে সাধারণত মাল্টিপল চুজ টাইপ, মানে MCQ, সম্ভাব্য একাধিক উত্তর দেওয়া থাকে, সঠিক উত্তর বেছে চিহ্নিত করে লিখতে হয়, ঠিক আছে। এছাড়া আমাদের কি প্রশ্নটিকে বাংলা ভাষায় প্রশ্ন হবে, আমাদের মাতৃভাষা যেটা বাংলা ভাষায় প্রশ্ন হবে, ইংরেজিতেও নয় হিন্দিতেও নয়, আমাদের বাংলা ভাষায় প্রশ্ন হবে। এবার নম্বর ডিসকাসে আসি। দেখো 2য় থেকে 10ম শ্রেণী পর্যন্ত প্রতি শ্রেণীতে 100 নম্বরের প্রশ্ন থাকে, তাহলে আমাদের মোট পরীক্ষাটা হবে 100 নম্বরে। 2য় থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত 50টি প্রশ্ন থাকে, প্রতিটি প্রশ্নের মান 2, তাহলে 2য় থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত আমাদের মোট 50টা প্রশ্ন থাকবে, এক একটা প্রশ্নের জন্য 2 নম্বর করে, একটা প্রশ্ন সঠিক উত্তর দিলে 2 নম্বর করে পাবে। 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত 100টি প্রশ্ন থাকে, প্রতিটি প্রশ্নের মান 1, মানে কি 5ম শ্রেণী থেকে 10ম শ্রেণী, মানে ক্লাস 5 থেকে 10 অবধি আমাদের মোট 100টা প্রশ্ন থাকবে, তাহলে প্রতিটি প্রশ্নের মান 1 করে। এবার হচ্ছে আমাদের সময়, 2য় থেকে 4র্থ শ্রেণী সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত মোট 2 ঘন্টা সময় থাকছে, তাহলে 2 ঘন্টায় আমাদের 50টা প্রশ্ন উত্তর দিতে হবে, ঠিক আছে। 5ম থেকে 10ম শ্রেণী দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত মোট 2 ঘন্টা, তাহলে 5ম থেকে 10ম শ্রেণী তো মোট 100টা প্রশ্নের জন্য আমাদের 2 ঘন্টা সময় দেওয়া হয়েছে। আমরা সেখানে বলছি তাহলে 5ম থেকে 10ম শ্রেণী অবধি দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত পরীক্ষা হবে, আর 2য় থেকে 4র্থ শ্রেণী 11টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা হবে, মোট 2 ঘন্টা করে পরীক্ষা আমাদের। এবার আসি পরীক্ষার ফল প্রকাশ। পরীক্ষার ফলাফল সাধারণত জানুয়ারি মাসে প্রকাশিত হয়। সফল প্রার্থীদের শংসাপত্র, পুরস্কার পদক ও অনুদান দেওয়া হয়। প্রতিটি কেন্দ্রভিত্তিক মোট পরীক্ষার্থীর আনুমানিক 10% পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে। এবার পরীক্ষার
ফ্রি আছে একটা, ঠিক আছে, পরীক্ষার ফ্রি তোমাদের যে সেন্টার আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরীক্ষার ফ্রি কত এবছর এখনও ডিসকাস করা হয়নি, এই জন্য আমরা নোটিশে উল্লেখ করতে পারছি না। তোমাদের পরবর্তী ভিডিওতে আমরা জানিয়ে দেবো যে পরীক্ষার ফিটা কত, খুব শীঘ্রই আমরা জানিয়ে দেবো, কমেন্টের মাধ্যমে আমরা জানিয়ে দেবো পরীক্ষার ফি কত আছে। পরীক্ষার ফল প্রকাশ হয়ে গেল। এবার আমাদের বিশেষ কর্তব্য, এই পরীক্ষা গ্রহণে আপনারা সাদর অনুমতি ও প্রত্যক্ষ সহযোগিতা গ্রাম বাংলা ছাত্রছাত্রী দিগকে বিজ্ঞান সচেতন ও প্রতিযোগিতা মনস্ক করে তোলার সাপেক্ষে আমাদের কর্মসূচি বাস্তবায়নে অবশ্যই উৎসাহিত করবে। ঠিক আছে, মেধা সন্ধান গাইড বই পেতে নিকটবর্তী পরীক্ষা কেন্দ্রে যোগাযোগ করুন। তার মানে আপনাদের এই মেধা সন্ধান বই গাইড যে বইটা আছে সেটা পেতে যেখানে তোমাদের পরীক্ষা গ্রহণ কেন্দ্র হচ্ছে তাদের কাছে যোগাযোগ করবে, সেখান থেকে পেয়ে যাবে। এই মুহূর্তে আমরা বইয়ের দাম এখনও পাবলিশ করা হয়নি, বইয়ের দামটা আমাদের এখনও জানা হয়নি, এই জন্য আমরা নোটিশে দিতে পারছি না। পরীক্ষার ফি এবং আমাদের বইয়ের দাম এই দুটোই তোমরা কমেন্টে পেয়ে যাবে, পরীক্ষার ফি আর আমাদের হচ্ছে বইয়ের দাম কত সেটা তোমাদের কমেন্টে দেখলেই পেয়ে যাবে। এই ভিডিওর কমেন্টেই তোমরা ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের রাসায়নিক আমাদের যে অধ্যাপক সভাপতি তিনি হচ্ছে অধ্যাপক ডিসি মুখার্জি, তিনি রাসায়নিক বিজ্ঞানী কলকাতা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, আমাদের সভাপতি যে নাম জমা নেওয়ার শেষ তারিখ তোমরা যে সেন্টারে আছো সেখান থেকে তোমরা কবে লাস্ট নাম দিতে পারবে সেটাও তোমরা সেখান থেকে জেনে যাবে। আর আমাদের কমেন্ট বক্সে তোমরা পরীক্ষার ফি এবং মেধা সন্ধান গাইডের বইয়ের দামটাও পেয়ে যাবে এবং পরীক্ষার ফি কত করা হয়েছে সেটাও তোমরা সেখান থেকে জেনে যাবে। এছাড়াও পরীক্ষা বিষয়ে আরও সম্পর্ক জানতে এবং বিগত বছরের প্রশ্নের সমাধান পেতে তোমরা এই চ্যানেলে যুক্ত থাকবে, তোমরা সেগুলো সব পেয়ে যাবে। বিগত বছরের প্রশ্ন সমাধান সঠিক উত্তর সবই পেয়ে যাবে এই চ্যানেলে। আর পরীক্ষায় কীভাবে অ্যান্সার করতে হবে সেটা তোমরা এই চ্যানেলের মাধ্যমে পরীক্ষার এক সপ্তাহ আগে তোমরা পেয়ে যাবে। যেমন পরীক্ষার কীভাবে আমরা অ্যান্সার করব সেটা তোমরা এক সপ্তাহ আগে তোমরা জেনে যাবে যে আমাদের অ্যান্সারটা কীভাবে ফিল করতে হয়, প্রশ্নটা কীরকম থাকবে, আমরা কীভাবে অ্যান্সার করব, কীভাবে সব কিছু পূরণ করব সেটা তোমরা ঠিক এক সপ্তাহ আগেই এই চ্যানেলের মাধ্যমে জেনে যাবে। থ্যাংক ইউ।